মিষ্টি খাবার পায়েস বলেন আর ফিরনি বলেন, বড় থেকে ছোট সবারই পছন্দের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বাসায় আমার যা যা ছিল সেই উপকরণগুলো দিয়ে আমি একটু পায়েস রান্না করব। তো এখানে আমি প্রথমে হাফ লিটারের দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। তো আমি পাতিলে দিয়ে দিয়েছি, দিয়ে ওইটা বলকে আসার পরে আমি এখানে তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছি গ্রান আসার জন্য। তারপর আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম, প্রায় 1 মুঠের মতো চাল, সেগুলো ধুয়ে ছেঁকে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। তো এখানে আমি আবার চিনি দিয়ে দিলাম। আমরা চিনি একদমই কম খাই, তাই এই মাত্র 2 চামচ চিনি দিয়েছি। যে যেমন চিনি খান, মিষ্টি খান, সেই পরিমাণ মিষ্টি দিবেন। আর যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি, এটা এমনিতেই মিষ্টি হবে। তো এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি 2 চামচ, আর গুঁড়ো দুধও দিয়েছি 2 চামচের মতো, পায়েসটা ঘন হওয়ার জন্য, পায়েসের কালারটাও সুন্দর হওয়ার জন্য। তো এটাকে অনবরত নাড়তে হবে। আর এদিকে আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি, তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমি পায়েসটাকে নেড়ে বাদাম দিয়ে দিলাম কিছু, বাদাম দিয়ে আরো একটু নেড়ে নিলাম। এইদিকে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। এখন পরিবেশন করার পালা। খুবই টেস্টি, খুবই মজার। এই পায়েসটা আপনারাও বাসায় রান্না করে দেখতে পারেন। একদমই অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর মজাদার একটা পায়েস হয়, বাচ্চাদের বড়দের সবারই পছন্দের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।